এই সমস্ত করছেন কেন আপনারা? নির্বাচন পেছানোর কথা বলছেন, আবার ওদিকে নমিনেশন দিচ্ছেন। তো এইটা আমি রাজনৈতিক যে স্টাডি ওনাদের সম্পর্কে, এটা আমরা দেখেছি যুগ যুগ ধরে তারা জনগণের সেন্টিমেন্টটা বুঝতে চায় না। যদি জনগণের সেন্টিমেন্ট বুঝতে চাইতো তাহলে ৭১ সালের বিরোধিতা করতো না, তাহলে ৮৬ সালে শেখ হাসিনার সাথে গিয়ে এরশাদের মতো একটা ভণ্ড একটা নির্বাচনে তারা অংশগ্রহণ করতো না। কারণ এরা জনগণকে কোনো ম্যাটার করে না। জনগণের যে মূল্য আছে গণতন্ত্রে, সবচাইতে বড় মূল্য, সেই মূল্যকে তারা পাত্তা দিতে চায় না। তারা নিজেদের ফায়দা, রাজনৈতিক ফায়দা লুটার জন্য কাজ করেন, কিন্তু এই কাজ করতে গিয়ে, এই ফায়দা লুটতে গিয়ে বরং ওনারা বারবার ক্ষতির সম্মুখীন হয়েছে। এককভাবে নির্বাচন করে ২-৩টার বেশি ওনারা পান। কারণ এটা ঠিক, এই দেশ সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ, আর মুসলমানের ধর্ম হচ্ছে ইসলাম। আর ইসলামের বড় কথা হচ্ছে তুমি যে অঙ্গীকার করবে সেই অঙ্গীকার রক্ষা করবে। ওনারা কোনোদিন অঙ্গীকার রক্ষা করেনি। বেগম জিয়া অঙ্গীকার রক্ষা করেছে, তারেক রহমান সাহেব অঙ্গীকার রক্ষা করেছে, নির্বাচনে যাব না। আমার রাজনীতির কি ক্ষতি হলো না হলো সেটা বড় বিষয় না। আমি জনগণকে বলেছি যে শেখ হাসিনা একটা দুরাচার, শেখ হাসিনা গণতন্ত্র হত্যাকারী, শেখ হাসিনা গুম খুনের জননী, অতএব তার অধীনে কোনো ভালো কাজ হতে পারে না, অবাধ সুষ্ঠু নির্বাচন হতে পারে না। এটা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বক্তব্য, এটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য। আমরা সেই পথ ধরেই আমরা বারবার শেখ হাসিনার অধীনে নির্বাচন আমরা বয়কট করেছি। বলতে না, একটি তত্ত্বাবধায়ক সরকার যার অধীনে মানুষ আস্থা পাবে তার অধীনে নির্বাচন হবে। কারণ শেখ হাসিনার অধীনে ভালো নির্বাচন, অবাধ নির্বাচন, সুষ্ঠু নির্বাচন, ইনক্লুসিভ নির্বাচন হতে পারে না। তার অধীনে নির্বাচন তিনি প্রমাণ দিয়েছেন যে তিনি দিনের ভোট রাত্রে করেন, তিনি ভোট কেন্দ্রে ভোটারদের যেতে দেন না, তিনি চতুষ্পদ প্রাণীকে যেতে দেন, তিনি আমি আর ডামির নির্বাচন করতে পছন্দ করেন। এটা তিনি প্রমাণ দিয়েছেন যে তিনি গণতন্ত্রের পক্ষের লোক না, তিনি গণতন্ত্রের সবচাইতে বড় শত্রু শেখ হাসিনা। তো তাহলে এই জন্যই তো এত